জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৫ দফা দাবি মেনে নিয়েছে সরকার। তাই আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তদন্ত করে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার কথা জানিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের প্রকল্প পরিচালককে অপসারণ, সেনাবাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর সহ ৫ দফা দাবিতে সোমবার সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে আলোচনা ও দাবি মানার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন শিক্ষা ও তথ্য উপদেষ্টা। বৈঠক শেষে শিক্ষার্থীরা দাবি মানার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। আমাদের 3 দিন আলটিমেটাম থাকছে। আমাদের যেহেতু দাবি ছিল যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, তো সেই দাবির লক্ষ্যে আমরা প্রথম পিডিকে বরখাস্ত করা, আজকের মধ্যে ওনারা এটা করবেন এবং নতুন পিডি হিসাবে সাবেক আর্মি নিয়োগ দিবেন এবং উনি এসে এটা তত্ত্বাবধান করবেন। আর এর সাথে সাথে ডিপিপি প্রণয়ন করবেন দ্বিতীয় প্রজেক্টের জন্য এবং ওইটাও সেনাবাহিনীকে দিবে, এইটা উল্লেখ থাকবে। তো আমি মনে করি যে আমাদের দাবি পূরণ হয়েছে। বৈঠকের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, শিক্ষার্থীদের সাথে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা। প্রকল্পের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তরে আপত্তি নেই। তারা চাচ্ছে সেনাবাহিনী দ্বারা তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত, তাতেও কোনো সমস্যা নাই। তারা যদি সেটা চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বা স্বায়ত্তশাসিত অনেকাংশেই, তারা যদি সেটা চায় তাহলে ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ের কোনো এতে আপত্তি নেই, বরং আমরা সহায়তা করব কি করে তাদের সাথে সেনাবাহিনী যোগাযোগ করে দেওয়া যায়, মন্ত্রণালয় সহায়তা করবে। এছাড়াও তদন্ত সাপেক্ষে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।